আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হচ্ছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের আলোকে লোহার খাঁচা সরানো হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রচলিত অমানবিক ও অসাংবিধানিক লোহার খাঁচা থেকে মুক্ত হচ্ছে আদালত। দীর্ঘদিন ধরে দেশের বিচারিক আদালতগুলোতে লোহার খাঁচায় আসামি আটকিয়ে রাখার ব্যবস্থা চালু ছিল। এতে বিচারাধীন মামলার আসামিদেরও আটকিয়ে রাখা হতো, যা অমানবিক ও অসাংবিধানিক বলে আখ্যা দেন আইনজীবীরা। এর মধ্যে গত ১৩ জুন একটি মামলায় হাজিরা দিতে গেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে লোহার খাঁচায় দাঁড় করিয়ে রাখা হয়। সেখান থেকে বের হয়ে এই ব্যবস্থাকে অমানবিক বলে আখ্যা দেন ডক্টর ইউনুস। কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বল্প সময়ে লোহার খাঁচা সরানোর উদ্যোগ নেওয়া হলো। বলা হচ্ছে, উচ্চ পর্যায়ের নির্দেশে লোহার খাঁচা আর আদালত কক্ষে থাকছে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরানো এটি বিচার বিভাগের সভ্যতার বহিঃপ্রকাশ এবং আমি মনে করি এরই মাধ্যমে নির্যাতন এবং নিপীড়ন বিরোধী মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একসময় আদালত কক্ষে লোহার খাঁচা না থাকলেও গেল কয়েক বছরে লোহার খাঁচা বসানো হয় আদালত কক্ষগুলোতে। এই ব্যবস্থা অমানবিক ও অসাংবিধানিক বলে জানান তিনি। কোনো বিশেষ ব্যক্তির সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে প্রথমত ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এরপরেও কাউকে যদি অতিরিক্ত ডেঞ্জারাস মনে করা হয় তাহলে জেলখানায় রেখেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার হাজিরা আদালতে নেওয়া যেতে পারে। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালত থেকে লোহার খাঁচা সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের আর রাখা হচ্ছে না খাঁচায়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।